ওকে, দ্যাটস ওকে। আজ তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস আইসিটি সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। আমি গত ক্লাসে আইসিটি বিষয়ের পূর্ণ মার্ক নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তৃতীয় অধ্যায়ে ছিল সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের কোড নিয়ে আলোচনা করব। কোড, আমি তোমাদের আর একটা কথা স্মরণ করে দিই যে আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংরেজিতে বলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে বলা হয় আইসিটি। এই সাবজেক্টটার কোড হচ্ছে 275, পূর্ণমান 100। আমি তোমাদের শুরুতে তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে এটা ম্যাথমেটিক্যাল পার্ট, এই জন্য আমি প্রথমেই শুরু করেছি। আর আমাদের যেহেতু অনলাইন ক্লাস, আশা করি সবাই সুস্থ আছো এবং আমার আগের 3টে ক্লাস ফলো করেছি। ফলে তোমরা আগের 3টি ক্লাস যদি ফলো করে থাকো তাহলে আজকের যে পার্ট কোড সেটি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তা আমি তোমাদের সাথে আলোচনা করব কোড নিয়ে। কোড কি? দেখো, আমাদের যে আইসিটি সাবজেক্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইংরেজিতে সংক্ষেপে বলা হয় আইসিটি, এই সাবজেক্টের কোড হচ্ছে 275। অর্থাৎ আমরা 275 বললে বুঝি আইসিটি সাবজেক্টের কোড, সংক্ষেপে আমরা 275 দিয়ে বোঝানো হয়। একইভাবে আমরা বিভিন্ন বিষয়ে কোড আছে। তোমরা জানো যে আমাদের বোধগম্য ভাষা হচ্ছে কি? বাংলা ভাষা, ইংরেজি ভাষা। আমাদের ভাষা মূলত হচ্ছে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাই বুঝি, এই জন্য এটা আমাদের বোধগম্য ভাষা। কিন্তু কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে, সেটা কি? 0 এবং 1। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে 0 এবং 1। 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি, আর 1 মানে বিদ্যুতের উপস্থিতি। ফলে কম্পিউটারকে তুমি যা কিছু দাও না কেন, কম্পিউটার তার নিজস্ব ভাষার মাধ্যমে গ্রহণ করবে। কিসের মাধ্যমে গ্রহণ করবে? 0 এবং 1-এর মাধ্যমে কম্পিউটার গ্রহণ করবে। কম্পিউটার সিস্টেমের সাথে জড়িত থাকে কি কি? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ। এই 3টে বিষয় কম্পিউটার সিস্টেমের সাথে জড়িত থাকে। একটি কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে মান গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে। যখন কম্পিউটার মান গ্রহণ করে তখন সে তার নিজস্ব ভাষার মাধ্যমে মান গ্রহণ করে থাকে। তাহলে কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে 0 এবং 1, অর্থাৎ বলা হয় বাইনারি ভাষা। তোমরা সংখ্যা পদ্ধতির ভিতরে পড়েছ, সংখ্যা পদ্ধতি কয়েক ধরনের, তার মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এর ভিতরে ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে 2, 0 এবং 1। এই 0 এবং 1-এর মাধ্যমে কম্পিউটার কিন্তু যে কোনো মান গ্রহণ করে থাকে। আমরা যে ভাষায় কম্পিউটারকে মান দিই না কেন, যে ভাষায় ইনপুট দিয়ে থাকি না কেন, কম্পিউটার তার নিজস্ব ভাষার মাধ্যমে গ্রহণ করবে। আর সেই কম্পিউটার নিজস্ব ভাষাটা কি? 0 এবং 1। তো আমরা যে সমস্ত অঙ্ক, বর্ণ, চিহ্ন বা বিশেষ চিহ্ন নিয়ে কাজ করে থাকি, সেইগুলো কিন্তু কম্পিউটার তার নিজস্ব ভাষা অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে গ্রহণ করে থাকে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কোড কি। কোড কি সেটা আমরা প্রথমে আলোচনা করব। আমরা জানি সাধারণত সংখ্যা লিখে থাকি আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা লিখে থাকি। 0, 1, 2,
3 4 5 6 7 8 9। আর ইংরেজি বর্ণমালা যেমন বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, তারপর কিছু চিহ্ন আছে গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, আবার কিছু বিশেষ চিহ্ন আছে, @ চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন। এরকম দেখবে তোমরা কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে অসংখ্য চিহ্ন আছে। এই সমস্ত চিহ্ন তো কম্পিউটার সরাসরি গ্রহণ করতে পারে না। অঙ্কগুলো যেমন 0 থেকে 9, বর্ণ বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড এবং গাণিতিক চিহ্ন বা বিশেষ চিহ্নগুলো কম্পিউটার কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না। সেগুলোকে কিসের মাধ্যমে গ্রহণ করে? বাইনারি ভাষার মাধ্যমে গ্রহণ করে থাকে, অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে গ্রহণ করে থাকে। তো আমরা একটু বলি কোড কাকে বলে। যেমন 0 থেকে 9 এগুলো হচ্ছে অঙ্ক, বড় হাতের এ থেকে জেড এগুলো হচ্ছে বর্ণ, ছোট হাতের এ থেকে জেড এগুলোকে বলা হয় বর্ণ। তারপর গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এগুলোকে বলা হয় গাণিতিক চিহ্ন। আর বিশেষ চিহ্ন কি? @ চিহ্ন, হ্যাশ চিহ্ন। এই হ্যাশ চিহ্নটা তোমরা মোবাইল যখন ব্যবহার করো তখন তোমরা দেখেছো। @ চিহ্নটা তোমরা যখন ইমেল অ্যাড্রেস ব্যবহার করো সেখানে দেখেছো। তারপরে জিজ্ঞাসা চিহ্ন, ডলার চিহ্ন, এই এস দিয়ে একটা টান দিলাম, এটা হচ্ছে ডলার চিহ্ন। তো এরকম তোমরা কিবোর্ডে দেখতে পাবে অসংখ্য চিহ্ন আছে। তাহলে আমরা কি বললাম? অঙ্ক 0 থেকে 9, বর্ণ বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এগুলো হচ্ছে গাণিতিক চিহ্ন। আর বিশেষ চিহ্ন কি? @ হ্যাশ, জিজ্ঞাসা চিহ্ন, ডলার চিহ্ন। এইগুলোকে যখন আমরা বাইনারি ভাষা 0 এবং 1 দিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড। অর্থাৎ আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে ইংরেজি বর্ণমালা বড় হাতের এর পরে চাপ দেব তখন কিন্তু কম্পিউটারের সিপিইউ কিন্তু গ্রহণ করে না। এর পরিবর্তে বাইনারি ভাষা দিয়ে তৈরি অর্থাৎ 0 এবং 1 দিয়ে তৈরি সংকেত গ্রহণ করে। অর্থাৎ এখানে যেগুলো আমরা লিখেছি 0 থেকে 9, বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, @ চিহ্ন, হ্যাশ চিহ্ন ইত্যাদি পরিবর্তে বাইনারি ভাষা দিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে কোড। এই কোড প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে নিউমেরিক কোড, বাংলায় বলা হয় সংখ্যাসূচক কোড, আর একটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড, বর্ণ সংখ্যাসূচক কোড। তা আলফা নিউমেরিক বর্ণ সংখ্যাসূচক, আলফা অ্যালফাবেট মানে তোমরা তো জানো বর্ণ, সেখান থেকে আলফা, আর নিউমেরিক মানে সংখ্যাসূচক। তাহলে আলফা নিউমেরিক কোড মানে বর্ণ সংখ্যাসূচক কোড। অর্থাৎ এখানে বর্ণ এবং সংখ্যাকে বাইনারি ভাষায় রূপান্তর করা হয়, আর নিউমেরিক কোডে শুধু সংখ্যাকে সংকেতে রূপান্তর করা হয়। তাহলে আমরা জানলাম কোড কি, অঙ্ক 0 থেকে 9, বর্ণ বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, বিশেষ চিহ্ন @ হ্যাশ, জিজ্ঞাসা চিহ্ন, ডলার চিহ্ন ইত্যাদি কে যখন আমরা বাইনারি ভাষা দিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কোড। এই কোড প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে নিউমেরিক কোড সংখ্যাসূচক কোড, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড বর্ণ সংখ্যাসূচক কোড। তো আমি এখন এই সংখ্যাসূচক কোড আর আলফা নিউমেরিক কোড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কোড প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে নিউমেরিক কোড সংখ্যাসূচক, আর 2 হচ্ছে আলফা নিউমেরিক কোড।
বর্ণ সংখ্যা সূচক কোড। তাহলে নিউমেরিক কোডের বাংলা হচ্ছে সংখ্যাসূচক কোড, আর আলফানিউমেরিক কোডের বাংলা হচ্ছে বর্ণ সংখ্যাসূচক কোড। তা আমরা আজকে আলোচনা করব নিউমেরিক কোড অর্থাৎ সংখ্যাসূচক কোড নিয়ে। তাহলে আমরা এই যে নিউমেরিক কোড হচ্ছে আবার তিন ধরনের। একটা হচ্ছে BCD কোড, আর একটা হচ্ছে অক্টাল কোড, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তাহলে নিউমেরিক কোড কয় ধরনের? তিন ধরনের। কি কি? BCD কোড, অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোড। তাহলে আমরা প্রথমে BCD কোড নিয়ে আলোচনা করব। BCD BCD কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল। বাংলা বলা হয় দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। তাহলে BCD কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাংলায় বলা হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। এই BCD কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। কয় বিট? 4 বিট বিশিষ্ট কোড। তাহলে BCD কোডের মাধ্যমে কয়টা অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়? 16টা। কেন? কারণ আমরা সংকেত তৈরি করবো হচ্ছে বাইনারি ভাষায়। তাহলে বাইনারি ভাষা অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বিট কত? 2। আর BCD কোড কয় বিট বিশিষ্ট? 4 বিট বিশিষ্ট। তাহলে আমরা 2 এর মাথায় পাওয়ার যদি 4 দিই তাহলে হয় 16। তার মানে BCD কোডের মাধ্যমে আমরা 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারি। তাহলে BCD কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এর বাংলা অর্থ হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। BCD কোড 4 বিট বিশিষ্ট কোড। BCD কোড দিয়ে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। কেন BCD কোড 4 বিট বিশিষ্ট? কারণ BCD কোডের কাজ হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। আর দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর ভিতরে বড় অঙ্ক হচ্ছে 9। 9কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে 4 বিটের প্রয়োজন হয়। এই কারণে BCD কোড 4 বিট বিশিষ্ট কোড। তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাই। মনে করো আমরা 9 দশমিক সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। 9 একটা দশমিক সংখ্যা। একে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কয় বিট লাগে? এই যে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, ডান দিক থেকে বামে আসবো দ্বিগুণ করে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। তাহলে দেখো এখানে 8 আর 1 9। তাহলে এইটার নিচে 1 বসবে আর 1 এর নিচে 1 বসবে। আর যে দুটো লাগবে না তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে কয় বিটের প্রয়োজন হয়েছে? 1, 2, 3, 4 বিটের প্রয়োজন হয়েছে। এই কারণে BCD কোড 4 বিট বিশিষ্ট কোড। তাহলে আমরা আরো একটা জিনিস জানা দরকার, এই BCD কোডের বিভিন্ন ধরন আছে। যেমন BCD 8421 যেটা আমরা সবসময় ব্যবহার করি, BCD 7421, BCD 5421, BCD 2421। এটা মনে রাখার সহজ বুদ্ধি আছে। শেষের 3 অঙ্ক দেখো সবই 421। আর বাম পাশে একদম বাম পাশের প্রথমটায় 8, তার নিচেটা 7, তার নিচেটা 5, তার নিচেটা 2। একটু মনে রাখতে হবে।
এর ভিতরে সবথেকে জনপ্রিয় হচ্ছে বিসিডি 8421। এটা আমরা সবসময় কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার কাজে ব্যবহার করে থাকি। এই জন্য এটাকে বলা হয় NBCD, অর্থাৎ ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। এটাকে কি বলা হয়? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। এটাকে কি বলা হয়? NBCD, অর্থাৎ ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। কারণ যতগুলো কোড আছে বিসিডি কোড, তার ভিতরে সবথেকে জনপ্রিয় হচ্ছে বিসিডি 8421। তাহলে আমরা এখানে শিখলাম কি কি? বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল। বাংলায় বলা হয় দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। অর্থাৎ বিসি কোডের ব্যবহার হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার কাজে বিসিডি কোড ব্যবহার করা হয়। বিসিডি কোড হচ্ছে 4 বিট, আর 4 বিট হওয়ার কারণে বিসিডি কোড দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারি। আচ্ছা, অদ্বিতীয় কথাটা কি? অদ্বিতীয় কথাটা হচ্ছে, মনে করো 4 একটা দশমিক সংখ্যা, এর বাইনারি মান হচ্ছে 100। 5 একটা দশমিক সংখ্যা, এর বাইনারি কোড হচ্ছে 101। 6 একটা দশমিক সংখ্যা, এর বাইনারি কোড হচ্ছে 110। দেখো এখানে 4 এর বাইনারি কোড হচ্ছে 100, 5 এর হচ্ছে 101, 6 এর হচ্ছে 110। কোনোটার সাথে কোনোটার মিল নেই, এই জন্যই বলা হয় অদ্বিতীয়। প্রত্যেকটা আলাদা আলাদা, একে বলা হচ্ছে অদ্বিতীয়। তাহলে আমরা বিসিডি কোডের পূর্ণরূপ জানলাম। বিসিডি কোড 4 বিট বিশিষ্ট কোড। বিসিডি কোড 4 বিট হওয়ার কারণে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। বিসিডি কোডের বিভিন্ন ধরন আছে: বিসিডি 841, বিসিডি 741, বিসিডি 541, বিসিডি 241। এর ভিতরে বিসিডি 841 হচ্ছে সবথেকে জনপ্রিয়। এই কারণে বিসিডি 841 কে বলা হয় NBCD। NBCD পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে আমরা বিসিডি কোড সম্পর্কে জানলাম। এরপর আছে অক্টাল কোড। আমরা বলেছিলাম প্রথমে নিউমেরিক কোড হচ্ছে 3 ধরনের, একটা আছে বিসিডি কোড, একটা অক্টাল কোড, আর একটা হেক্সাডেসিমাল। আচ্ছা, অক্টাল কোড কি? আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক আছে 8টা। কি কি? 0 থেকে 7 পর্যন্ত হয় 8টা। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বিট 8, তা তো আমরা জানি। এখন অক্টাল কোড কি? তাহলে অক্টাল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট কোড। আর অক্টাল কোড দিয়ে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। আর অক্টাল কোড 3 বিট বিশিষ্ট কেন? কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে 8টা। এর ভিতরে সবথেকে বড় অঙ্ক হচ্ছে 7। 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে 3 বিটের প্রয়োজন হয়। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক কত? 7। 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই কয় বিট লাগে? দেখো, প্রথমে লিখলাম 1, বাঁ দিকে আসলাম, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। এই 3টে হলেই কিন্তু 7 এর বাইনারি মান নির্ণয় করা সম্ভব। কারণ 4 আর 2 6 আর 1 7, 1 1 1। 3 বিটের প্রয়োজন হয়েছে। এই কারণে অক্টাল কোড 3 বিট বিশিষ্ট কোড। তাহলে একই ধারায় আমরা হেক্সাডেসিমাল কোড কি? হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। এবং কয়টা অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়? 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 দিচ্ছি কেন এখানে? 2 দেওয়ার কারণ হচ্ছে যে সংকেত তৈরি হবে বাইনারি ভাষায়, আর বাইনারি ভিত হচ্ছে 2। এখানে 2 টু দি পাওয়ার 4 কেন দিচ্ছি? কারণ হেক্সাডেসিমাল কোড 4 বিট বিশিষ্ট। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। অর্থাৎ হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট, যে কারণে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। এখন হেক্সাডেসিমাল কোড 4 বিট কেন? ব্যাখ্যা করো, এটা প্রশ্ন পড়ে। কারণ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হচ্ছে 16টা। 0 থেকে 9, যেটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করছি। 0 থেকে 9 কয়টি? 10টি। আর এ থেকে F কয়টি? 6টি। তাহলে মোট কয়টা হলো? 10 আর 6 16টি। এখানে তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 9 হচ্ছে 10টি, আর এ থেকে F, A B C D
ডি ই এফ হচ্ছে 6টি, মোট 16টি। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বিট 16। তাহলে আবার এ এর মান আমরা এখানে 9 পর্যন্ত আছে, এর মান 10 বলি, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। পরপর এর মান যদি হয় 10, তাহলে এর পরের অক্ষর কি বি, তারপরের অক্ষর কি সি, ডি ই এফ, এর মান 10 দিয়ে পরপর যাবে। 10 এর পরে 11, 11 পর 12, 12 পর 13, 13 পর 14, 14 পর 15। আবার উল্টো যদি আসে, এফ এর মান হচ্ছে 15, তাহলে ইর মান কত 14, ডি এর মান কত 13, সি এর মান কত 12, বি এর মান 11, এর মান 10। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মৌলিক অঙ্ক হচ্ছে 16টা। এই মৌলিক অঙ্কগুলোর ভিতরে সবথেকে বড় অঙ্ক হচ্ছে এফ। এফ এর মান কত 15। 15কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে কয় বিট লাগে? 4 বিট লাগে। এফ এফ সমান সমান তো 15, 1 1 এর 2, আমরা বিসিডি কোডের মাধ্যমে মান নির্ণয় করতেছি। 1 1 এর 2, 2 এর 4, 4 এর 8, এখানে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, 1 1 1 1। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 15। 15কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে 4 বিটের প্রয়োজন হয়। এই কারণে হেক্সাডেসিমাল কোড 4 বিট বিশিষ্ট কোড। তাহলে আমরা দেখো জানলাম বিসিডি কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট, 4 বিট বিশিষ্ট কোড, অক্টাল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট কোড, হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। তাহলে আমরা কোড প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড মানে সংখ্যাসূচক কোড। নিউমেরিক কোড 3 ধরনের, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড। এই নিয়ে আমরা আজকের আলোচনা করলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আরেকবার সংক্ষেপে তোমাদের বলে যাই যে কোড কি, অঙ্ক, বর্ণ, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ইত্যাদিকে বাইনারি ভাষা 0 এবং 1 দিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে বলা হয় কোড। কোড প্রধানত দুই ধরনের, নিউমেরিক কোড মানে সংখ্যাসূচক কোড, আলফা নিউমেরিক কোড মানে বর্ণ সংখ্যাসূচক কোড। নিউমেরিক কোড আবার 3 ধরনের, অর্থাৎ বিসিডি কোড, অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোড। বিসিডি কোড কি? বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাংলায় বলা হয় দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। বিসিডি কোড 4 বিট বিশিষ্ট কোড, আর 4 বিট হওয়ার কারণে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। বিসিডি কোড 4 বিট বিশিষ্ট কেন? কারণ বিসিডি কোডের কাজ হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। দশমিক সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। 9কে যদি বাইনারিতে রূপান্তর করা হয় তাহলে 4 বিটের প্রয়োজন হয়। এই কারণে বিসিডি কোড 4 বিট বিশিষ্ট কোড। বিসিডি কোড বিভিন্ন ধরনের আছে, বিসিডি 8 পোর্ট 1, বিসিডি 7 পোর্ট 1, বিসিডি 5 পোর্ট 1, বিসিডি 2 পোর্ট 1। এর ভিতরে বিসিডি 8 পোর্ট 1 সবথেকে জনপ্রিয়। এই কারণে বিসিডি 8 পোর্ট 1কে এনবিসিডি বলা হয়, অর্থাৎ ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। এরপর আছে অক্টাল কোড। অক্টাল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট কোড, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 7। 7কে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3 বিটের প্রয়োজন হয়। এই কারণে অক্টাল কোড 3 বিট বিশিষ্ট কোড। আর অক্টাল কোড যেহেতু 3 বিট তাই 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। আর হেক্সাডেসিমাল কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। 4 বিট হওয়ার কারণে হেক্সাডেসিমাল কোড দিয়ে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। আর 4 বিট কারণ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সবথেকে বড় অঙ্ক হচ্ছে 15 এফ। আর 15কে যদি এফ মানে 15কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে 4 বিটের প্রয়োজন হয়। এই কারণে আমরা তাহলে মোটামুটি দেখলাম যে বিসিডি কোড, অক্টাল কোড আর হেক্সাডেসিমাল কোডের ব্যাখ্যা আমরা জানলাম। এখন ব্যবহার, বিসিডি কোডের ব্যবহার কি? দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। অক্টাল কোডের কাজ কি? হেক্সাডেসিমাল কোডের কাজ কি? আমরা জানি যে একটা কম্পিউটার সিস্টেমে ইনপুট ডিভাইস আছে। ইনপুট ডিভাইস কোনগুলো? কিবোর্ড আর মাউস। কম্পিউটার মান গ্রহণ করে কার মাধ্যমে? ইনপুট ডিভাইসের মাধ্যমে। আর ফলাফল প্রদর্শন করে কার মাধ্যমে? আউটপুট ডিভাইসের মাধ্যমে। তাহলে দুটো অংশ, একটা আছে ইনপুট ডিভাইস আর একটা আছে আউটপুট ডিভাইস। আর আরেকটা আছে মেইন জিনিস সিপিইউ। এই সিপিইউর ভিতরে থাকে মাদারবোর্ড।
মাদারবোর্ডের পরে থাকে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর থেকে ইনপুট এবং আউটপুট ডিভাইসে ডাটা আদান প্রদান করার কাজে ব্যবহৃত হয় অক্টাল এবং হেক্সাডেসিমেল কোড। যাই হোক, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমরা যে যেখানেই থাকো না কেন স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাদককে না বলবে, সবাই নিজেকে হেফাজত রাখবে, করোনা থেকে দূরে থাকবে এবং নিয়মিত আমার আইসিটির ক্লাসগুলো ফলো করবে। আমাদের কলেজের অন্য ক্লাসও হচ্ছে, সেগুলো ফলো করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।